আমরা গাছের কাছ থেকে দুটো জিনিসের আশা করি, এক হচ্ছে ফুল আর একটা হচ্ছে ফল। যদি গাছ কোনো সুগন্ধ ফুল ফুটিয়ে দেয়, তখন সেই ফুলের গন্ধটাকে পাওয়ার জন্য, ফুলের গন্ধ পাওয়ার জন্য কাছে গিয়ে দাঁড়ায়, কিংবা ফুলটা তুলে নিয়ে আমার নিজের বাড়িতে গিয়ে সাজায়, কি গোবিন্দের চরণে সেবা দেওয়ার জন্য সাজায়। তাহলে মায়েরা, ফুল সুন্দর গন্ধ দেয়, তাই জন্য তুলে নিয়ে নিজের ঘর সাজায় কিংবা গোবিন্দের চরণ সাজায়। আর গাছের ফল মিষ্টি স্বাদের হয়, সেই ফলকে নিয়ে আমরা ভক্ষণ করি। কিন্তু একটাবারও কিন্তু দেখলাম না যে গাছ ফুল দিল, ফল দিল, কিন্তু গাছের শেষ অংশ যেটা শেকড়, সেটা কিন্তু কাদা মাটির মধ্যে মাখামাখি থাকে। তাহলে তুমি যদি কাদা মাটির দিকটা তাকিয়ে দেখতে চাও, তাহলে কিন্তু তুমি গাছের ফল পাবে না। কোনো গাছের শেকড় থেকে যদি কাদাকে সরিয়ে দাও, মাটিকে সরিয়ে দাও, ওই গাছটার ফল ফুল দিতে পারবে কি? দিতে পারবে না। সে কাদা মাটির মধ্যে জড়ানো রয়েছে বলে তবেই সে নিজেকে শক্ত সমর্থ হয়ে তোমাকে ফুল দিয়েছে, তোমাকে ফল দিয়েছে। তাহলে এইটুকু জ্ঞান জানতে হবে যে আমরা মনুষ্য সমাজের মানুষ, এই সমাজের এক একজন মানুষ। তাই প্রত্যেকটি মানুষের মধ্যে দোষ আর গুণ দুটোই কিন্তু থাকবে। শুধুই ভালো গুণ থাকবে, দোষ থাকবে না। তুমি একটা মানুষ আমাকে দেখাও, একটা মানুষ দেখাও, এখানে যত মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, বলুন একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু গুণ দেখিয়েছে কিন্তু দোষ দেখায় না, একজন দেখাতে পারবেন? নাকি আপনি নিজে মুখ চাপড়ে বলবেন যে আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলি না, আমি জীবনে কোনোদিন দোষ করিনি, আমি নিজে জীবনে কোনোদিন পাপ করিনি? কেউ বলতে পারবে না। দোষে গুণে মানুষ জীবন কাটায়, কিন্তু মানুষকে দোষের দিকটা চিন্তা করলে চলে না, কাদার দিকটা চিন্তা করলে চলে না, ময়লার দিকটা তাকাতে গেলে চলে না। সেই মানুষটা জীবনে তোমাকে কি ফল দান করলো, সেই ফলটাকে পাওয়ার জন্য তাকে সময় দিতে হয়, সম্মান দিতে হয়। তাই বৈষ্ণব যখন তুমি চোখের সামনে দেখবে, তোমাকে তার কাদাগুলো না লক্ষ্য রেখে তার বৈষ্ণবত্বকে নিজের হৃদয়ে সংস্পর্শ করার জন্য তাকে একটু সম্মান দিয়ে যেতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বৈষ্ণবকে যদি কেউ সম্মান দেয়, তাহলে জানবেন ওই সম্মান বিফলে যাবে না। যে বৈষ্ণবের চরণে প্রণাম করে, সেই প্রণাম সরাসরি গোবিন্দের চরণে চলে যায়। হরি বল, হরি বল, হরি বল। তাই আমি প্রত্যেক মাকে, বাবাদেরকে বলছি, আপনি যদি আপনার বাড়িতে কিংবা আপনি আপনার বাজার করতে গিয়ে যদি চোখের সামনে দেখতে পান যে কোনো বৈষ্ণবের গমনাগমন ঘটেছে, তাহলে এইটুকু জানবেন আপনার বাড়িটির কি আপনার জীবন ঘরের ভাগ্যটা ধীরে ধীরে খুলছে। আর তখনই আপনার যেটা করণীয়, সেই করণীয়টা হচ্ছে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আস্তে এই তত্ত্বগুলো একটু উপলব্ধি করতে হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এটা হচ্ছে বৈষ্ণবের প্রণাম মন্ত্র। আর এই বৈষ্ণবের প্রণাম মন্ত্রটা যদি জোরে জোরেও না বলতে পারে, ফিস ফিস করেও কিন্তু বলতে পারবেন। আর যদি মনে হয় যে ফিস ফিস করে বলতেও আপনার লজ্জা হচ্ছে, তাহলে আপনি মনে মনেই বলবেন, মনে মনেই বলবেন। মন্ত্রটাকে মনে মনে বলবেন, কিন্তু পরিপূর্ণ বিশ্বাস আর ভক্তি দিয়ে আপনার চোখের সামনে থাকা বৈষ্ণবকে সম্মান দিয়ে যাবেন। ওই সম্মান তৎক্ষণাৎ সরাসরি রাধা গোবিন্দের চরণে নিবেদন হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর বৈষ্ণবকে যে সম্মান দিতে জানে না, বৈষ্ণবকে যারা চিনতে পারে না, বৈষ্ণবকে দেখলে যারা কটূক্তি করে, বৈষ্ণবকে দেখলে পারে যারা সরাসরি না হলেও দূর দিয়ে অসম্মান করে, জানতে হবে যে তার পূর্বজন্মটা নিশ্চয়ই পশু ছিল, মানুষ ছিল।
যার পূর্বজন্ম মানুষ থাকে পরের জন্মে মানুষকে চেনে, আর যার পূর্বজন্ম পশু হয় পরের জন্মে মানুষ চিনতে পারে না, সবাইকে পশুর মতন দেখে। সেই জন্য সেই মানুষটাকে মানুষের রূপে থাকলেও তার জীবনে কিন্তু মানবিক শান্তি বলে থাকে না। এরকম কত মানুষ আছে দেখবেন, কত সমাজে মানুষ আছে দেখবেন। একটা কথা আমাদের শিখতে হবে, জানতে হবে, মানুষ কুলে জন্ম পেলেই মানুষ বলে না, মানুষ বলে জাগে যেদিন জ্ঞানের চেতনা। তাহলে আসল কথাটা হলো এটাই, তোমার মধ্যে জ্ঞান চৈতন্যটা যদি একটু না জাগে, তুমি হতে পারো মানুষের একটা প্রতিরূপ, কিন্তু আসলে তোমার মানবিক গুণ শূন্য, নিশ্চিহ্ন। তাই আমি একটা কথা আপনাদেরকে বলি, মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে শেখো, মানুষ হয়ে তুমি বৈষ্ণবকে সম্মান দিতে শেখো, মানুষ হয়ে মানুষের দুঃখকে উপলব্ধি করতে শেখো, তাহলে দেখবে গোবিন্দকে না ডাকলেও গোবিন্দ সময় মতন সময় করে ঠিক জায়গায় গিয়ে তোমাকে তার হাত ধরে তার যুগল চরণে তোমাকে সেবাদাসী করে নেবে। নিতাই গৌর হরি বল। একটা জিনিস আমি বলে দিই বাবা, ভক্ত হতে হবে না, ভক্ত হতে হবে না, আপনি ভদ্র হতে শিখুন। শুধু ভদ্র হতে শিখুন, তাতেই আপনি গোবিন্দের কৃপা পাবেন। হ্যাঁ, গলায় মালা নিয়েছে, রাত দিন কৃষ্ণ নাম করে, রাত দিন গোবিন্দের ধ্যান করে, ভজন করে, সাধন করে, বৃন্দাবনে যায়, নবদ্বীপে যায়, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখে না। বলছে এই মানুষটার থেকে যে জীবনে কোনোদিন তুলসী মালা গলায় নেয়নি, জীবনে কোনোদিন তুলসী তলায় প্রদীপ দেয়নি, জীবনে কোনোদিন হরিনাম শোনেনি, কিন্তু মানুষকে দেখলে পরে অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করেন, ওই মানুষটা তার থেকে হাজার গুণ বেশি সম্মানীয়। এইটুকু জ্ঞান আমাদেরকে দেবার জন্য চৈতন্য দেবের আগমন। তাই জন্য আমি সকলকে বলবো, বাবা কীর্তন শুনবে, কিন্তু চৈতন্যের আদর্শটাকে কিন্তু হারালে চলবে না। চৈতন্যদেব বলেছেন, আভরণের দ্বারা কৃষ্ণ সেবা নয়, আচরণের দ্বারা কৃষ্ণ সেবা করতে হবে। এবং সেই আচরণটা কেমন করে পালন করব একটুখানি বলি। সকালবেলায় আমাদের প্রথম আচরণ থাকবে, ভক্তমণ্ডলী বিশেষ করে মায়েদেরকে বলবো, এখানে যারা আমার মায়েরা রয়েছেন তাদেরকে বলবো, কারণ সংসারের বেশিরভাগ দায়িত্ব কিন্তু মায়েদের উপরে সাজানো থাকে। পুরুষ মানুষ রোজগারের জন্য সময় মতো বাইরে বেরিয়ে যায়, সময় মতন ঘরে আসে, কিন্তু সংসারের ঘানিটা, দড়িটা টানে কিন্তু বাড়ির স্ত্রী। তাহলে বাড়ির স্ত্রী সংসারের ঘানি টানে, তাই বাড়ির স্ত্রী যদি সংসারের আচরণ বিধিগুলো না মানে, তাহলে সেই সংসারের লক্ষ্মী কোনো না কোনো দিন চঞ্চল হয়ে যেতে পারে। তাই মা লক্ষ্মী যে চঞ্চলা, এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। ওমা, আপনার ছেলেটা যদি নাও করে তাকে শেখাবেন, আপনার স্বামী যদি নাও পালন করে ওনাকে শেখানোর চেষ্টা করবেন। একদিন, দুদিন, 10 দিন, 20 দিন চেষ্টা করতে করতে একদিন দেখবেন আপনার স্বামীও আপনার মতন করে সকাল হলেই দুই মানুষেই দেখবেন ঠাকুর ঘর যদি নাও থাকে, বাসি বিছানাতেই বসে যদি 5টা মিনিট সময় ব্যয় করে আপনি শুধু হাত জোড় করে বলতে পারেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌ হরি 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 লঘ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, গৌরাঙ্গ ভজি সে গয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে
লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই হরি বল। লগ গৌরাঙ্গে গিরি নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গে নাম রে। হরি বল হরি বল হরি বল। ও মা, ও ঠাকুর মা, ঠিক প্রভাতকালে ঘুমটাকে আপনি ভাঙিয়ে দেবেন। সময়টা মোটামুটি যদি পারেন 4:30 থেকে 6টার মধ্যে, মিনিমাম বলে দিচ্ছি, ভোর 4:30 থেকে 6টা, এই টাইমের মধ্যে আপনি বিছানাটা ত্যাগ করবেন। সকালবেলা 4:30 বেজে গেলে আপনার গোয়ালে যদি গরু থাকে, আপনি একটু গোয়াল ঘরে গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবেন তো মা, 4:30 পরে দেখবেন গরুগুলো কিন্তু আর ঘুমাতে চায় না। বাড়িতে যদি পাখি চাষ করেন, পাখির ঘুমাতে চায় না। আর মানুষ কিন্তু ভোরের দিকটা বেশি করে ঘুমানোর চিন্তা করে। যারা ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে ঘুমিয়ে ঘুমিয়ে জীবন অতিবাহিত করেন, সে প্রাকৃত জগতের ধনী হলেও অপ্রাকৃত জগতের প্রেম ধনে কিন্তু সে ধনী হতে পারে না। নিতাই গৌর হরি বল। অপ্রাকৃত জগতের প্রেম ধন, যে প্রেম ধনে ধনী হলে তোমার এই টাকা পয়সার মূল্য নেই, সেই প্রেম ধনে ধনী হতে পারলে একবার তার নাম নিতে গেলে তুমিও জানতে পারবে না, তোমার চোখ থেকে কলসি কলসি জল গড়িয়ে যাবে। সেদিন তুমি ভগবানকে চাইতে হবে না, ভগবান তোমাকে রাজা বানিয়ে দেবে। ভগবানকে চাইতে লাগে না। সকাল হলে এই যে গানটা আমি গাইলাম, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, এই গানটা আপনারা একটু ভক্তি ভরে প্রাণ ভরে, বেশি নয়, 5 মিনিট করবেন। যদি মনে হয় যে আপনার এখনো ব্রাশ করা হয়নি, দরকার নেই, আপনি বাসি মুখেই করতে পারেন, কোনো চিন্তা নেই। ভগবানের নাম উচ্চারণ করতে গেলে স্থান, কাল, পাত্র, সূচি, অসুচি, পবিত্র, অপবিত্র কোনো কিছু ভেদাভেদ করে না। ভেতরে ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, আর চোখে থাকবে নামের ধারা। এটা যদি থাকে, তুমি গৌর হরিকে তোমার নিজের সঙ্গী করে নিয়ে হৃদয়ে রাখতে পারবে। তখন চোখ বন্ধ করলে দেখবে সেই গৌর হরি তোমাকে হৃদয় আলো করে চরণ বাড়িয়ে দিয়েছেন। নিতাই গৌর হরি বল হরি বল। তাই সকাল বেলার এই গান, আর ঠিক দুপুর বেলা যখন হবে, দুপুর বেলাতেও কিন্তু একটা মায়েরা কাজ আছে, অন্তত কেউ করুক না হোক আপনি করবেন। আপনারা মেদিনীপুর জেলার মানুষ, আপনাদের চৈতন্য অন্যান্য জেলার তুলনায় অনেক গুণ বেশি। অন্তত আমি আপনাদেরকে বলবো, অন্যান্য পার্শ্ববর্তী যে জেলা আছে তার থেকে মেদিনীপুর জেলার মাটি অনেক দিক থেকেই কিন্তু পবিত্র। এখানে অনেক অনেক মহাজন তার পদধূলি মিশিয়ে দিয়ে গেছে। সেই মেদিনীপুর জেলার মানুষ আপনারা, এগুলো আপনারা অবশ্যই জানেন, আশা করি মানবেন এবং মানেন। সকালবেলা গৌরকে ডাকা, আর একটা কথা বলে দিই মা, নামের দ্বারা সেবাটা কিন্তু ভগবান বেশি পছন্দ করে, এটা সব সময় খেয়াল করবেন। আপনি একটা রূপোর থালায় নৈবেদ্য সাজিয়ে মন্দিরে যাবেন, ওতে ভগবান যত খুশি হয় তার থেকে বেশি খুশি হয় নিষ্ঠা সহকারে তার নাম উচ্চারণ করে। নিতাই গৌর হরি বল। রাধারানী ললিতাকে বলেছিলেন, ললিতা, আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণ অনেক দয়াময়, এটা আমি মিথ্যে বলবো না, কৃষ্ণ দয়াময়, তবে এইটুকু আমি তাকে ভালোবেসে যেটা আমি অনুভব করেছি, কৃষ্ণ যতটা দয়াময় তার থেকে নাম অনেক বেশি দয়াময়। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। এই জিহ্বাতে বিভিন্ন অখাদ্য কুখাদ্যের স্বাদ আমি গ্রহণ করছি, এই দেহের মধ্যে আমি কত কত রকমের আমি আচরণ মেনে চলছি, কিন্তু তার মধ্যেও যদি তার নামটা করা যায়, এই অপ্রাকৃত জগতের মালিক প্রাকৃত দেহেই কিন্তু তিনি দেখা দেন। তাই মায়েরা, দুপুরবেলা, এটা সকালের পর্ব হলো, দুপুরবেলার একটা কর্ম আমি
আপনাদের বলে দিই, সেইখানেও আপনি মাত্র 2 মিনিট সময় ব্যয় করবেন। সেইটা কি না, একটা গানের দ্বারা, একটা উচ্চারণের দ্বারা, একটা শব্দের দ্বারা। আপনি যখন খেতে বসবেন সেইখানে ভজ পতিত উদ্ধারণ আমার শ্রী গৌর হরি, নিতাই গৌর হরি বল। পতিত উদ্ধারণ শ্রী গৌরী গৌরী, ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি। আর পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, পতিত উদ্ধারণ শ্রী গৌরী গৌরী, ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি। আর শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, হরি বল। গৌরী নবদ্বীপ বিহারী, হায় রে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌরী নবদ্বীপ বিহারী। দীন দয়াময় হিতকারী ভজ পতিত হরি বল। শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর গৌরী। গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর ঘুরি নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী। হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। তাহলে মানে বোঝার দিক থেকে কোনো অসুবিধে হচ্ছে না। সকালবেলায় গৌরাঙ্গকে মানে গৌরকে বাদ দিয়ে কলির মানুষ কোনো কিছু কিন্তু ভাবতে পারে না, এটাকে চিন্তা করবেন। সত্যযুগে নারায়ণ, তিনি সত্যযুগের শ্রেষ্ঠ ভগবান। সত্যযুগের পরে কোন যুগ? ত্রেতাযুগ। ত্রেতাযুগের ভগবানের নাম কি? রামচন্দ্র। রামচন্দ্র ত্রেতা যুগের ভগবান, ঠিক আছে। আর দাপর যুগের ভগবান হচ্ছে আমার বংশীধারী কৃষ্ণ ঠাকুর, ওটা দাপরের ভগবান। কিন্তু কলিযুগে তো ওই তিনজন কেউ নয়, কলিযুগে কেউ নয় ভগবান। কিন্তু কলির প্রাণ তো নারায়ণ হবে না, কলির প্রাণ তো রামচন্দ্র হবে না, আর কলির প্রাণ কৃষ্ণচন্দ্র হবে না। কলিযুগের মানুষের কাছে কিন্তু সবার আগে যিনি প্রাণ পুরুষ হচ্ছেন, তিনি হচ্ছেন শচী মায়ের সন্তান, নাম হচ্ছে নিমাই। এটা মায়েরা অনেকেই জানেন, আর যারা জানেননি তাদেরকেও একটুখানি জানার অনুরোধ করব। আপনারা একটু জানবেন, শুধু জানাটা বড় জিনিস নয়, জেনে বুঝে থাকাটা নয়, নিজের জীবনে প্রতিফলিত করতে হবে, তাই না? আমি যদি আপনাদেরকে বলে দিই যে ঘি খাও শরীর ভালো থাকবে, আর আমার কথাটাকে শুনে নিয়ে গিয়ে আপনি আপনার স্বামীকে বলছেন তুমি ঘি খাও তো শরীর ভালো থাকবে, তো সে আবার তার বড় ছেলেকে বলছে খোকা তুই ঘি খা শরীর ভালো থাকবে, সে আবার তার মেজো ভাইকে বলছে ভাই তুই ঘি খা শরীর ভালো থাকবে, এবার মেজো ভাই আবার ছোট ভাইকে বলছে ঘি খা শরীর ভালো থাকবে। আচ্ছা বলুন, এতে করে কি শরীর ভালো থাকে? হ্যাঁ, মানে আমি বললাম আপনি
আপনি শুনলেন, শুনে আপনি শুধু কথাগুলোকে স্থানান্তর করলেন কিন্তু জীবনে পালন করলেন না, তাতে করে শরীর ভালো হলো না। নিয়ম হচ্ছে শুনতে হবে, পালন করতে হবে, তবে আপনার শরীর সুস্থ থাকবে। তেমনি আপনারা সবই জানেন, সবই বোঝেন, পালন করাটা জীবনে কঠিন। পালন যদি না করতে পারেন তাহলে আপনি যন্ত্রণা পাবেন। এই রক্ত মাংস হাড়ের যে দেহটা, এটাকে নিজের মতন করে সাজানোটা কিন্তু ছেলে মানুষের কথা নয়। রক্ত মাংসের দেহ পেয়েছো মানে তোমার কামনা বাসনা থাকবে, রক্ত মাংসের দেহ পেয়েছো মানে তোমার আকাঙ্ক্ষা, তোমার পিপাসা থাকবে। এই পিপাসাকে তোমাকে দূর করতে হবে ধর্মীয় কিছু আচরণ বিধির দ্বারা। কেমন? তাই জন্য আমি মায়েদেরকে বলে দিচ্ছি, সত্যনারায়ণের তুলসী দেবেন, রামচন্দ্রের মন্দির করবেন, তাতে কোনো দুঃখ নেই। কৃষ্ণ রাধা বিগ্রহ মন্দিরে সাজাবেন, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু মিনিমাম 10টা টাকা ব্যয় করে বাজারে গিয়ে একটা নিতাই গৌরের ক্যালেন্ডার অন্তত কিনে নিয়ে সে মন্দিরে রাখবেন। যে নিতাই গৌর হরি বল, যে নিতাই গৌরকে সম্মান দেয়নি, আমি তাকে বলে দিলাম 33 কোটি দেবতার চরণের অঞ্জলি বৃথা হয়ে যাবে। কারণ গৌর সুন্দর কলির মানুষের জন্য যা করেছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো, বাংলার মাটিতে মহাপ্রভুর আগে আর মহাপ্রভুর পরে কেউ কিন্তু এই জিনিসটা দেখাতে পারবে না। যে যতই ফোটানি করুক, জনকল্যাণ জনকল্যাণ বলে রাস্তার ধারে মাইক নিয়ে যতই গলাবাজি করে চিৎকার করুক, জনকল্যাণ কাকে বলে সেটা চৈতন্যদেবের আগে পরে কোনো দাদা, নেতা, রাজা, গজা কেউ দেখাতে পারবে না।